রামিসার বাবা বলতেছে আমি বিচার পাবো না। কয় বছরের সন্তান, সে ধর্ষণ হয়েছে। রামিসার বাবা কখনো সরকারকে ক্ষমা করবে না। রামিসার বাবার কেন তার সন্তানকে কেন হলো ধর্ষণ করা হয়েছে। এজন্য বলবো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যর্থ। একটা লোক মারা যাবে এবং উনি এটার প্রতিবাদ থেকে শুরু করে কোনো কিছু করছে না। এই জন্য আমাদের জায়গা থেকে আমরা মনে করি দেশ চালাইতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। এই জন্য আমি মনে করি যে তারেক রহমান মাছ কাট বাদ দিয়ে তারেক রহমান নিজে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিল করা প্রয়োজন, নাকি আপনারা কি এদের সাথে? এই জন্য হলো মানে উনি যদি না পারে তখন, এখন আমাদের কি ওই যে শেখ হাসিনার সময় ছিল, যারাই দেয় ও হলো ফেল করে এবং সালাউদ্দিন সাহেবও আশা বসে থাকে কখন তারেক রহমান কোন দিকে হলো ঝামেলায় পড়ে যায়, আমার মন্ত্রিত্বটা চলে যায়। মন্ত্রীদেরও তো হাত পা বাঁধা, অনেক মন্ত্রীর সাথে তো আমাদের কথা হয় যে ফাইল নিয়ে যায়, ফাইল রেখে চলে যান, কারণ আমার এটা হলো হাওয়া ভবনের লোকদেরই হলো আমি করতে হবে, আপনার দরকার নাই এখানে। তো সরকারের যে কিচেন ক্যাবিনেট আছে, অর্থাৎ মন্ত্রণালয়ের ভিতরে সরকারের একটা আলাদা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়টা কিচেন ক্যাবিনেট হলো সবচেয়ে দক্ষ মানুষদের দিয়ে বানায়, যারা হলো বাংলাদেশটা লিড করে থাকে বা যে কোনো কান্ট্রি লিড করে থাকে। সরকারের কিচেন ক্যাবিনেটটা হলো হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট, এবং যারা দুর্নীতি অর্থনৈতিক শৃঙ্খলা থেকে অনেক কিছুর সাথে জড়িত তারাই কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, যাদের কাছে আমরা কোনো আশা করতে পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক যে 3 মাসের মাথায় আমাদের সরকারের বিরোধিতা করতে হচ্ছে। যেখানে সরকার হানিমুনে আছে, আর হানিমুনে কেউ যদি ডিস্টার্ব করে তখন তো সরকার একটু বেশি রাগান্বিত হয় যে কোনো হানিমুন পিরিয়ডে, যে হানিমুনে আসছি, এত সুন্দর একটা অবস্থানে আছি, তোমরা কেন উকি ঝুঁকি দিচ্ছ, মানে আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছো। তো সরকার যে হানিমুনে যাচ্ছে, সে হানিমুন পিরিয়ডে তো হলো আমাদের বাংলাদেশ তো নষ্ট হয়ে যাচ্ছে, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, নদীগুলো রক্ষা না করে খাল খনন করতেছে এবং সকলের উপর একটা ধ্বংসযজ্ঞ চালিয়ে দিচ্ছে। এটা তো আসলে আমরা মানতে পারবো না। এটা হলো একটা ছাত্রদলের যে হলো ওই মন্ত্রী হাবিবুর রশিদ থেকে কি যেন নাম, যে হলো লাল বাসের পিছনে দৌড়ায়, ও মানতে পারবে, আমি কিন্তু মানতে পারবো না, কারণ আমার মগজ আছে, ওর মগজ নাই। ও দৌড়াইতে পারবে, আমি দৌড়ানোর লোক না। এই জন্য আমরা বলি যে বাংলাদেশে নতুন করে এই জিনিসগুলো হলো সাজাতে পারে। আচ্ছা, আমাদের তো কঠোর অবস্থান নিতে হবে। এখন কঠোর অবস্থান তো হলো এনসিপি নিতে পারবে না, এটা বাংলাদেশের জনগণ নিতে হবে। আপনারা সেটা 5 তারিখে অলরেডি দেখেছেন যে জনগণ যখন বিরক্ত হয়ে যাবে, এই রোমের যে মানুষগুলো আছে, বিদ্যুতের যে আজকে অসহায় যন্ত্রণা দিয়ে গিয়েছে, এই মানুষগুলো তো কখনোই এই যন্ত্রণাগুলো ভুলতে পারবে না। রামিসার বাবা কখনো সরকারকে ক্ষমা করবে না। রামিসার বাবা এনসিপি করে না। রামিসার বাবার কেন তার সন্তানকে কেন হলো ধর্ষণ করা হয়েছে। সীমান্তে যে মানুষটা মারা গিয়েছে তার বাবা হলো এনসিপি করে না, সে কোনো দল করে না, সে একটা দলে বুঝে যে আমি বাংলাদেশের ট্যাক্সের টাকা দেয়, বাংলাদেশ আমাকে নিরাপদ করবে। সেই জায়গা থেকে জনগণের মধ্যে ক্ষোভটা হলো ফুসে উঠতেছে। আপনি রাস্তাঘাটে চায়ের দোকানে মানুষের সাথে কথা বলবেন যে চোর তো চুরি করেছে, চোরের উপরে আরও হলো মহাচুরি করতেছে, ভোট তো চুরি করেছে, এখন মনে করছে যে ঠিক আছে, অনেক সময় চোরও হলো সাধু হয়ে যায়, কিন্তু এই তো দেখি বড় চোর আর বড় ডাকাতির হলো প্রস্তুতি নিচ্ছে। কারণ ইন্ডিয়া এত কথাগুলো বলতেছে, তারা কোনো কথা বলতেছে না। সে জায়গা থেকে আমরা বলবো যে মানুষ তো নামবেই, সেটাতে এনসিপি ইনশাল্লাহ লিড দিবে, এনসিপি মানুষের সাথে থাকবে ইনশাল্লাহ। জনগণের যেই কোনো ন্যায্য অধিকারের সাথে আমরা, এই যে কয়েকদিন পরে ইবতিদায়ী যারা শিক্ষক আছে তারা আমাকে মেসেজ দিয়েছে যে আমরা ইবতিদায়ী শিক্ষকরা যারা আছি মাদ্রাসায়, আমরা দীর্ঘদিন ধরে নিপীড়িত, আপনি আসবেন। আমি যাবো ইনশাল্লাহ তাদের সাথে, কারণ তাদের বেতন কাঠামো ঠিক করতে হবে। সরকার বড় বড় কথা বলেছে, তো সরকার এই পর্যন্ত কয়টা চাকরির ব্যবস্থা করেছে? কোনো চাকরির ব্যবস্থা করে নাই। সরকার হলো কোথায় কোথায় হলো দূরবীক্ষণ যন্ত্রণ দিয়ে হলো ছাত্রদল যুবদল খুঁজতেছে, আর হাওয়া ভবনের হলো লোক খুঁজতেছে। এই 3 ক্রাইটেরিয়া ছাড়া বাংলাদেশে কোথাও পোস্টিং নেই। তো এটা তো শেখ হাসিনার সময় ছিল যে যুবলীগ কে করেছে, শেখ ফ্যামিলি কে করেছে, এবং হলো ছাত্রলীগ কে করেছে। তো ওটা যখন করে